আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজ নিয়মে প্যান্ট পায়জামা কাটিং এবং সেলাই করবেন। তো দেখতে পাচ্ছেন আমি কাপড়টিকে ৪ ভাঁজে ভাঁজ করে নিয়েছি। ওই সাইডে আমার বন্ধ সাইড এবং আমার সাইডে খোলা সাইড। তো আমি দেখতে পাচ্ছেন ১ম এ আমি এখানে রাবারের জন্য নিচে ৩ ইঞ্চিতে মার্জিন করে নিয়েছি। তো আপনাদের রাবার অনুযায়ী মার্জিনটা করবেন। আপনাদের রাবার যদি ১ ইঞ্চির থেকে কম হয় তাহলে ২ ইঞ্চি মার্জিন করতে পারেন। আমার রাবারটা ১ ইঞ্চি ২০০ তে তাই আমি এখানে ৩ ইঞ্চি মার্জিন করে নিয়েছি। তারপর দেখতে পাচ্ছেন ১ ইঞ্চি ২০০ তার মধ্যে আমি একটা চিহ্ন করে নিয়েছি। দেখুন আমার রাবার কটটা এভাবে ঢুকে যাবে। তারপর আমি যে নিচের মুহুরিটা নিব ২.৫ ইঞ্চি, তো সেটা আমি এভাবে বেল্টের উপরে ছেড়ে দিব। যেহেতু আমার এক্সট্রা যুগ হবে, তো সেটা আমি এভাবে ছেড়ে দিয়ে আমি লম্বার মাপটি নিব। তো আমি যেহেতু ডিজাইন করব, তো আমি এখানে আরও ২ ইঞ্চি এক্সট্রা নিয়েছি। তো সবগুলো যেগুলো এক্সট্রা নিব সবগুলো এভাবে বেল্টের উপরে ছেড়ে দিয়ে আমি লম্বার মাপটি নিব। তো যেহেতু এটা আমার পরে যোগ হবে, তাই আমি একেবারে এভাবে ছেড়ে দিয়ে লম্বার মাপটি নিয়েছি। আমি এখানে ৩৮ ইঞ্চি লম্বা নিয়েছি এবং 1/2 ইঞ্চি নিয়েছি এক্সট্রা সেলাইয়ের জন্য। আশা করি বুঝতে পেরেছেন। দেখুন আমি আবার বুঝিয়ে দিচ্ছি। আমার নিচে মুহুরিটা ২.৫ ইঞ্চি হবে, তাই না? তো আমি যেহেতু ২ ইঞ্চি এক্সট্রা ডিজাইন করব, তো ২.৫ ইঞ্চি এবং ২ ইঞ্চি একসাথে যেহেতু আমার নিচে এক্সট্রা হবে, তো সেটা আমি বেল্টের উপরে এভাবে রেখে দিব। রেখে দেওয়ার পর আমি লম্বার মাপটি নিব। আশা করি বুঝতে পেরেছেন। এত সহজভাবে আপনাকে কেউ বুঝাবে না। তাও না বুঝলে আমার দিকে লক্ষ্য রাখলেই খুব সহজে বুঝতে পারবেন। তারপর আমি লম্বা মাপটি নেওয়ার পর আমি এখান থেকে কোমরের মাপ নিব। তো আমার এখানে কোমরের মাপ নিয়েছি ১২ ইঞ্চি এবং 1/2 ইঞ্চি নিয়েছি এক্সট্রা সেলাইয়ের জন্য। তারপরে এই মার্জিনের মধ্যে আমি ফিতাটাকে রেখে ১২.৫ ইঞ্চিতে একটা মার্জিন করব। তো আপনারা হিপের জন্য ১১.৫ থেকে ১৩.৫ র মধ্যে হিপ নিতে পারেন। তো ওই সাইডে আমি ১২.৫ তে একটা মার্জিন করে নিয়েছি। তারপর সোজা করে দাগ দিয়ে নিয়ে তো আমি কোমরে যতটুকু নিয়েছি এখানেও আমি ততটুকুতে মার্জিন করে নিয়েছি। ২ দিকে আমি ১২.৫ করে মার্জিন করে নিয়ে সোজা করে মিলিয়ে দিচ্ছি। তারপর আমি কাপড়ের চওড়া দেখব। দেখুন এখানে আমার ১৬.৫ ইঞ্চি চওড়া আছে। তো ১৬.৫ ইঞ্চিতে একটা এভাবে মার্জিন করে এখানে হাইয়ের জন্য শেপ দিয়ে নিচ্ছি। তো যেহেতু আমার ১৬.৫ ইঞ্চি চওড়া আছে প্যান্টের ৪ বাজে, তো আমি ১৬.৫ কে এভাবে ২ ভাগ করব। ২ ভাগ করলে আমার ৮ ইঞ্চি ২০০ হয়। তো আমি দেখতে পাচ্ছেন ২ সাইডে আমার ৮ ইঞ্চি ২০০ হবে। তারপর আমি সোজা করে নিচ থেকেও ৮ ইঞ্চি ২০০ করে রেখে মার্জিন করে নিব সোজা। আশা করি বুঝতে পেরেছেন। তো ২ সাইডে কিন্তু আমার ৮ ইঞ্চি ২০০ থাকবে। তারপর আমি পায়ের মুহুরির জন্য মার্জিন করব। তো যতটুকু মুহুরি নিবেন তার অর্ধেক নিবেন। তো আমি এখানে ৮ ইঞ্চি মুহুরি দিব, তাই আমি অর্ধেক করব। তো ৪ ইঞ্চি আমি এই পাশে নেব এবং ৪ ইঞ্চি অপর পাশে নিব। এবং সেলাইয়ের জন্য নিব এক্সট্রা 1/2 ইঞ্চি। তারপর আমি দাগগুলোকে শেপ কাট দিয়ে মিলিয়ে দিব। তো আশা করি বুঝতে পেরেছেন আমি প্যান্ট পায়জামার মাপটা কিভাবে নিয়েছি এবং কিভাবে সবগুলো মাপ আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। যদিও না বুঝেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি কাটিং করে নিচ্ছি।
তো দেখুন আমার কমপ্লিট হয়ে গেছে। আপনারা চাইলে জয়েন্টটা কাটিংও করে দিতে পারেন অথবা এভাবে রেখেও দিতে পারেন। যেহেতু এটা আমার সেলাইয়ের মধ্যে ঢুকে যাবে, না কাটলেও অসুবিধা নেই। এবার আমি নিচের মুহুরিটা কাটিং করব। তো দেখতে পাচ্ছেন আমার যে নিচে এক্সট্রা কাপড়টা ছিল সেটা দিয়ে আমি মুহুরির কাপড়টাকে কাটিং করব। তো দেখুন এখানে আমার মোট 9.5 ইঞ্চি আছে। তো 4 ভাঁজে আমার 9.5 ইঞ্চি রাখতে হবে। তো আমি এটাকে 4 ভাঁজে ভাঁজ করে নিচ্ছি। দেখুন এখানে আমার 9.5 ইঞ্চি আছে এবং আমি চওড়া নেব 6 ইঞ্চি। তো আমার মোট সেলাইয়ের মধ্যে ঢুকে যাবে 1 ইঞ্চি। যেহেতু আমার এটা 2 ভাঁজে ভাঁজ হবে, তো আমার এটা 2.5 ইঞ্চিই থাকবে সেলাই ঢুকে গিয়ে। তারপর আমি কাটিং করে নিব। তো দেখতে পাচ্ছেন আমার কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। দেখুন এইভাবে আমার 2 ভাঁজে ভাঁজ হবে। তো এখানে আমার সেলাই ঢুকে গিয়ে 2.5 ইঞ্চি থাকবে। আমার এখানে 2টা মুহুরি কিন্তু বের হয়ে গেছে। এবার আমি ডিজাইনের কাপড়টাকে রেডি করব। তো আমার এখানে এক্সট্রা যে কাপড়টা ছিল সেটাকে আমি সমানভাবে মাঝখান থেকে কাটিং করে নিব। তো আপনারা চওড়া 3 ইঞ্চি নেবেন। তার চেয়ে বেশি প্রয়োজন নেই, তার চেয়ে কমও নেবেন না। জাস্ট 3 ইঞ্চি নেবেন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু সমস্ত পার্টগুলা কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি সেলাইটা করে নিব। তো প্রথমে আমি ডিজাইনের কাপড়টাকে আলাদা করে নিচ্ছি। আমি প্রথমে ডিজাইনটা করে নিব। তো দেখতে পাচ্ছেন এভাবে বাঁচ দিয়ে সোজাভাবে এখান থেকে একেবারে সাইড দিয়ে আমি সেলাইটা করে নিচ্ছি। তো এভাবে কিন্তু আমি ডিজাইনটা দিব। একটা সেলাই হয়ে গেলে তারপর কাপড়টিকে এভাবে আরেকটা বাঁচ দিয়ে সেলাই দিয়ে নিব। তো এটা অনেক সহজ একটা ডিজাইন। যে কেউ এটা তৈরি করতে পারেন। এটা পড়তেও অনেক সুন্দর লাগে। এত সহজ ডিজাইন আপনাকে কেউ দেখাবে না। আশা করি বুঝতে পেরেছেন আমি ডিজাইনগুলো কিভাবে দিচ্ছি। তো এভাবে একটা হয়ে গেলে অপরভাবে এভাবে ভাঁজ করে জাস্ট সাইডের মধ্যে সেলাই দিয়ে নেব। তাহলে কিন্তু আমার ডিজাইনটা রেডি হয়ে যাবে। তো একটা একটা করে এভাবে সমস্ত পার্টে আমি ডিজাইনটা করে নেব। তো এই ডিজাইনটা করতে কিন্তু কোনো প্যারা নেই। যে কেউ চাইলে এই ডিজাইনটা করে নিতে পারবেন। এটা অনেক সহজ। আমার হাতের দিকে লক্ষ্য রাখলে কিন্তু বুঝতে পারবেন আমি ডিজাইনটা কিভাবে করতেছি। তো একইভাবে আমি সমস্ত ডিজাইনগুলো করে নিব। তো দেখুন আমি 2টা ডিজাইনই করে নিয়েছি। তারপর এখানে আমি 2 ইঞ্চি করে মার্জিন করে নিয়েছি। দেখুন। তারপর আমার নিচে যে মুহুরির কাপড়টা কাটিং করেছি সেখানেও আমি 1/2 ইঞ্চি করে এখানে মার্জিন করে নেব। দেখতে পাচ্ছেন মার্জিন করে নেওয়ার পর আমি এখান থেকে সেলাইটা দিয়ে নিব। তো একইভাবে অপর পার্টটিতেও আমি সেলাইটা লাগিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমার 2টা পার্টই কিন্তু সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি এখানে মুহুরির কাপড়টার মধ্যে একটা চাপ সেলাই দিয়ে নিব।
একইভাবে অপরটিতেও সেলাইটা দিয়ে নিব। তারপর আমি এক্সট্রা অংশটিকে কাটিং করে ফেলে দিব। তো দেখুন আমার ডিজাইনটা কিন্তু রেডি হয়ে গেছে দেখুন। তারপর আমি উপরের পার্টগুলোকে আলাদা করে নিব, যেহেতু এখানে আমার ২ টা পার্ট। দেখতে পাচ্ছেন আমি ২ টা পার্টকে আলাদা করে নিয়েছি। তারপর এখানে আমার যে সোজা সাইডটা আছে দেখুন, এই সাইড দিয়ে আমি সেলাইটা দিয়ে নিব প্রথমে। তো আপনাদের সুবিধার্থে আমি বুঝিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এই সাইড দিয়ে আমি সেলাইটা প্রথমে দিয়ে নিব। তো জাস্ট সোজাভাবে সেলাইটা লাগিয়ে নিব। আমার এখানে সেলাইয়ের মার্জিন যতটুকু আছে, তো সেই অনুযায়ী আমি সেলাইয়ের মার্জিন অনুযায়ী সেলাইটা লাগিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি কাটিং করে নিয়েছি। একইভাবে অপর পার্টটিতে আমি সেলাইটা দিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমার সেলাইটা কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি এখান থেকে সোজা সাইড দিয়ে একটা উপরে চাপ সেলাই দিয়ে নিব। তো এই সেলাইটা দিলে কিন্তু প্যান্টটার মাধুর্য অনেক সুন্দর হয়, ফিনিশিংটাও অনেক সুন্দর লাগে। আপনারাও এই সেলাইটা দিয়ে নেবেন। একইভাবে অপর পার্টটিতেও চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি। তো দেখুন তারপর আমি কাটিং করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এটা আমার সোজা সাইড। তো অপর সোজা সাইডটাকে আমি ভিতরে রেখে হিপের সাইডে সেলাই দিয়ে নিব। দেখতে পাচ্ছেন ২ সাইড দিয়ে আমি এখানে সেলাইটা দিয়ে নিব। তারপর ডাবল সেলাই লাগিয়ে নিচ্ছি। তারপর কাটিং করে নিব। তো একইভাবে অপর সাইডটিতেও সেলাইটা লাগিয়ে নিব। একইভাবে ডাবল সেলাই লাগিয়ে নিব। তারপর আমি কাটিং করে নিচ্ছি। তারপর এখানে আমি বেল্টের জন্য সেলাই করে নেব। তো আপনাদের যদি এই অংশে কাটা থাকে তাহলে প্রথমে ২ সুতার মতো এভাবে ভিতরে ঢুকিয়ে সেলাই করে নেবেন মুড়িয়ে। তো আমার এখানে যেহেতু কাপড়ের মার আছে, কাটিং অংশ নেই, তো আমি এখান থেকে প্রথমে এভাবে ভাঁজ করে নিয়েছি যতটুকু আমার রাবার ঘর হবে। তারপর এখান থেকে আমি সেলাইটা দিয়ে নিব। আবারও বলতেছি, আপনাদের যদি এখান থেকে কাটা অংশ থাকে তাহলে প্রথমে ২ সুতার মতো ভিতরে ঢুকিয়ে মুড়িয়ে সেলাই করে নেবেন। তারপর রাবারের ঘর তৈরি করবেন। আমার এখানে যেহেতু কাটিং অংশ নেই, সুতা বের হয়ে যাচ্ছে না, তাই আমি একেবারে রাবারের ঘরটা তৈরি করে নিচ্ছি। তো শেষ পর্যন্ত আমি ১.৫ ইঞ্চি মতো ফাঁকা রেখে কাপড়টাকে কাটিং করে নিব। দেখুন আমার এখানে ১.৫ ইঞ্চি ফাঁকা রেখেছি। তারপর আমি মোহরের সাথে ডিজাইনের কাপড়টাকে
এখানে জয়েন করে নিব। তো দেখতে পাচ্ছেন মুহুরি পাটটাকে আমি সোজা রেখেছি এবং উপরের পাটটাকে উল্টো সাইডে রেখেছি। তো ২ টা সোজা সাইড ভিতরে রেখে সেলাইটা দিয়ে নিব। আমার ডিজাইনের মধ্যে যেহেতু ২ ইঞ্চি করে মার্জিন করা আছে, তো মার্জিন অনুযায়ী আমি সেলাইটা করে নিব। তো দেখতে পাচ্ছেন আমার শেষ হয়েছে। তারপর এক্সট্রা যে কাপড়টা বেঁচে গেছে সেটা আমি কাটিং করে নিয়েছি। দেখুন আমার ডিজাইনটা কতটা সুন্দর হয়েছে। একইভাবে অপর পার্টটিতে আমি ডিজাইনটা লাগিয়ে নিব। দেখুন আমার শেষ হয়ে গেছে। তারপর আমি একইভাবে এক্সট্রা কাপড়টিকে কাটিং করে নিচ্ছি। তারপর ডিজাইনের উপরের পার্টটিতে একটা সাপ সেলাই দিয়ে নিব। ডিজাইনের অপোজিটে, ডিজাইনের মধ্যে সাপ সেলাইটা দিব না, ডিজাইনের উপরের মধ্যে সেলাইটা দিয়ে নিব। তারপর কাটিং করে নিচ্ছি। একইভাবে অপরটিতেও সেলাইটা দিয়ে নিব। তারপর এখান থেকে সাইডের মধ্যে সেলাইটা লাগিয়ে নিব। তো ২ টা জয়েন এভাবে ধরে, ধরে আমি সেলাইটা সম্পূর্ণ লাগিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমার সেলাইটা কমপ্লিট হয়ে গেছে। তারপর এখানে আমি ডাবল সেলাই লাগিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমার সম্পূর্ণ শেষ হয়ে যায়। তারপর আমি কাটিং করে নিয়েছি। তারপর আমি কাপড়টিকে উল্টিয়ে নিচ্ছি। তো দেখুন আমার ডিজাইনটা রেডি হয়ে গেছে। তারপর আমি বেল্ট লাগাবো। তো বেল্টের জন্য এখানে আমি একটা বেল্ট নিয়েছি, সেটা আমার লম্বা ২৩ ইঞ্চি নিয়েছি। তারপর পিন দিয়ে অ্যাটাচ করে নিয়েছি। তো এখানে যে আমি ১.৫ ইঞ্চি ফাঁকা রেখেছি, তো ফাঁকার মধ্যে এভাবে সোজাভাবে রাখবো যেন উল্টে না যায় আমার বেল্টটা। সেদিকে লক্ষ্য রেখে এভাবে আস্তে, আস্তে টেনে, টেনে ঢুকিয়ে নেব। তো আমার হাতের দিকে লক্ষ্য রাখলে বুঝতে পারবেন আমি বেল্টটা কিভাবে ঢুকাচ্ছি। শুধু খেয়াল রাখবেন বেল্টটা যেন উল্টিয়ে না যায়, তাহলে বেল্টটা আবার নতুনভাবে ঢুকাতে হবে। তো এভাবে আস্তে ধীরে ধৈর্য সহকারে ঢুকালে কিন্তু হয়ে যাবে। তো ঢুকিয়ে পিছন থেকে টানলে কিন্তু বেল্টটা ভিতরে ঢুকে যাচ্ছে। তারপর এখানে নিচ থেকে আমি বেল্টটা বের করে নিব। তো দেখতে পাচ্ছেন আমার ২ টাই জয়েন্ট এভাবে ধরে সেলাই করে নিব। তো ২-১ টা সেলাই দিলে হয়ে যাবে। আমি এখানে একটা ক্রস সেলাই দিয়ে নিচ্ছি। তারপর আমি কাটিং করে নিচ্ছি। তো
রাবারটা সমানভাবে ফিটিং হওয়ার জন্য এভাবে একটু করে টান দিয়ে নিবেন। টান দিয়ে নেওয়ার পর এখানে যে ফাঁকা অংশটা আছে সেখান থেকে আমি সেলাইটা শুরু করে ১ম এ ফাঁকা অংশটাকে জয়েন করে নিব। তারপর রাবারটাকে মাঝখানে এনে এভাবে টেনে, টেনে সম্পূর্ণভাবে সেলাইটা দিয়ে নিব। তো এভাবে রাবার লাগাতে কিন্তু অনেক সহজ। আপনারা এভাবে ট্রাই করতে পারেন। তো একটু সুন্দর করে শক্ত করে টেনে ধরলে কিন্তু খুব সুন্দরভাবে ফিনিশিংটা হয়ে যাবে। তো দেখুন আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কাটিং করে নিয়েছি। তো দেখুন আমার রাবারটা ফিনিশিং ভাবে লেগে গেছে। তো দেখতে পাচ্ছেন আমার প্যান্টটা সম্পূর্ণ রেডি। সো ভিউয়ার্স আমার ভিডিওটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন যাতে আরো নতুন, নতুন ভিডিও আমি আপনাদেরকে উপহার দিতে পারি। এবং আমার প্যান্টের ডিজাইনটি কেমন হয়েছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সো ভিউয়ার্স আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।